আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক গাইস। আজকে আমি আলোচনা করব দ্য আর সাউন্ড ইন ইংলিশ। অ্যাকচুয়ালি আমরা আর সাউন্ডটা নিয়ে অনেক কনফিউশনে থাকি যে কোথায় কোথায় আর উচ্চারণ করব, কোথায় কোথায় আর উচ্চারণ করব না। অ্যাকচুয়ালি ব্রিটিশরা কিছু কিছু জায়গায় আর উচ্চারণ করে আর কিছু কিছু জায়গায় তার আর উচ্চারণ করে না, বাট আমেরিকান ইংলিশে ম্যাক্সিমাম সব জায়গায় আর উচ্চারণ করা হয়। তো আজকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আজকে আপনি এই ক্লাসটা যদি ফার্স্ট টু লাস্ট দেখেন তাহলে আপনার আর এর উচ্চারণ নিয়ে আর সাউন্ডটা নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। আপনার সব কনফিউশন আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে দেব। তো ফার্স্ট অফ অল আমি আলোচনা করব ব্রিটিশ ইংলিশে ব্রিটিশরা আর কোথায় কোথায় তারা উচ্চারণ করে। তো এখানে খেয়াল করেন, শব্দের শুরুতে যদি আর থাকে তাহলে এই আর কে ব্রিটিশরা অবশ্যই উচ্চারণ করে। ফর এক্সাম্পল রমাদান, রেশিও, রেইজা। এখানে খেয়াল করেন যে সবগুলো ওয়ার্ডে কিন্তু শব্দের শুরুতে আর আছে। এখানে রমাদান, রেশিও, রেইজা। সো শব্দের শুরুতে যদি আর থাকে তাহলে এই আর এর অবশ্যই আপনি উচ্চারণ করবেন। তারপর দেখেন কোন শব্দের সেকেন্ড লেটারটি যদি আর হয় আর ওই আর এর আগে যদি একটি কনসোনেন্ট থাকে তাহলেও ব্রিটিশ আর এর উচ্চারণ করে। ফর এক্সাম্পল ব্রাইড, ব্রিজ, ব্রাইড। এখানে খেয়াল করেন এখানে এই শব্দের সেকেন্ড লেটারটি আছে আর আর এর আগে আছে কনসোনেন্ট, এই জন্য অবশ্যই আপনি আর উচ্চারণ করবেন। এবং এখানে দেখেন যে ব্রাইড, ব্রিজ, ব্রাইড। তারপর দেখেন এটা আমরা এভাবে বলতে পারি যে আর এর পরে যদি ভাউল বা সেমি ভাউল থাকে তাহলে অবশ্যই আপনি আর এর উচ্চারণ করবেন। আবার খেয়াল করেন যে আর এর পরে যদি ভাউল বা সেমি ভাউল থাকে তাহলে আপনি আর এর উচ্চারণ করেন। খেয়াল করুন ব্রাশ, ব্রাশ, ব্রান, ফ্রাই, খাই। এখানে খেয়াল করেন যে আর এর পরে কিন্তু সবগুলোতে ভাউল আছে। এখানে দেখেন আর এর পরে কিন্তু এই আছে, আর এর পরে ইউ আছে, আর এর পরে এই আছে, এবং এখানে খেয়াল করেন আর এর পরে ওয়াই অর্থাৎ সেমি ভাউল আছে। এজন্য অবশ্যই আপনি এই আর এর উচ্চারণ করবেন। তারপর দেখেন আর কোথায় আপনি আর এর উচ্চারণ করবেন। ডব্লিউ এর পরে যদি আর থাকে তাহলেও আপনি অবশ্যই এই আর এর উচ্চারণ করবেন। ফর এক্সাম্পল খেয়াল করেন এখানে রিং, র্যাপ, রেক। বাট কিন্তু আপনি কি করবেন, ডব্লিউ এর উচ্চারণ সাইলেন্ট রাখবেন। ডব্লিউ এর উচ্চারণ হবে না, বাট আর এর উচ্চারণ হবে। এখানে আপনি পড়বেন যে রিং, র্যাপ, রেক। তারপরে খেয়াল করেন যে আর এর পরে যদি এইচ থাকে, আর এর পরে যদি এইচ থাকে তাহলে আপনি অবশ্যই আর এর উচ্চারণ করবেন, বাট এইচ সাইলেন্ট থাকবে। ফর এক্সাম্পল রিউম্যাটিক, রাইমলেস। আমরা কিন্তু রিউম্যাটিক বলবো না, যে রিউম্যাটিক মানে কিন্তু বাদগ্রস্ত। তারপর রাইমলেস, আমরা এখানে রাহিমলেস যদি বলি তাহলে কিন্তু রং হবে। আপনি অবশ্যই এখানে বলবেন যে রাইমলেস বা রিউম্যাটিক। ওকে, তাহলে আর এর পরে যদি এইচ থাকে তাহলে আপনি অবশ্যই এই আর এর উচ্চারণ করবেন। তারপর খেয়াল করেন যে সাইড বাই সাইড, পাশাপাশি যদি দুটি আর থাকে তাহলে আপনি কিন্তু দুটি আর উচ্চারণ করবেন না, আপনি একটা আর এর উচ্চারণ করবেন। ফর এক্সাম্পল বেরি, ফেরি, লরি। আমি কিন্তু বলছি না যে বেরি, যা ফেরি, লরি এরকম বলছি না, কিন্তু আমি কিন্তু বলছি যে বেরি, ফেরি বা লরি। অর্থাৎ আপনি কি করবেন, এখানে যে সাইড বাই সাইড দুইটি আর আছে এখানে একটি আর এর উচ্চারণ করবেন। ওকে, এগুলো গেল। তাহলে আমরা আর ব্রিটিশ ইংলিশে আর কোথায় কোথায় উচ্চারণ হয় আমরা দেখলাম। তারপর দেখেন ব্রিটিশ ইংলিশে আর কোথায় কোথায় সাইলেন্ট থাকে। ব্রিটিশ ইংলিশে আর কোথায় কোথায় ব্রিটিশে উচ্চারণ করে না। খেয়াল করেন যে আর এর আগে ভাউল ও পরে কনসোনেন্ট থাকলে এই আরটি সাইলেন্ট থাকে। কি হবে, এখানে খেয়াল করেন আর এর আগে ভাউল এবং আর এর পরে যদি কি থাকে, কনসোনেন্ট থাকে। ভাউল কনসোনেন্ট সবাই তো বোঝেনি আর কি, তাহলে এই আর থাকবে সাইলেন্ট, এই আর এর উচ্চারণ করা যাবে না। ফর এক্সাম্পল লোড, খোড, ফোর্ক। আমি কিন্তু বলছি না যে লোড বা খোড, আমি কিন্তু বলছি লোড, খোড, ফোর্ক। এখানে এই আর এর উচ্চারণ করা যাবে না, কেননা এখানে আর এর আগে ভাউল আসছে এবং আর এর পরে কনসোনেন্ট আসছে।
এই জন্য এই আর সাইলেন্ট থাকবে। ব্রিটিশ ইংলিশে আর সাইলেন্ট থাকবে, বাট আমেরিকান ইংলিশে কিন্তু অবশ্যই আর আমেরিকানরা আর কে সব জায়গায় কিন্তু ম্যাক্সিমাম সব জায়গায় কিন্তু আর কে তারা ধরে পড়ে আর কি, তারা আরই বলে, বাট ব্রিটিশরা এটাকে বলে ওকে। তারপর দেখেন নেক্সট, দেখেন যে আর কোথায় কোথায় সাইলেন্ট থাকবে। আর এর পরে যদি পাংচুয়েশন মার্ক তো অবশ্যই চেনেন, এখানে পাংচুয়েশন মার্ক বা যদি বা শব্দের শেষে ই আর ও আর এই আর থাকে। মোট কথা হচ্ছে শব্দের শেষে যদি আর থাকে, ই আর ও আর এই আর বড় কথা নয়, শব্দের শেষে যদি আর থাকে তাহলে ব্রিটিশরা অবশ্যই এই আর কে সাইলেন্ট রাখে, তারা কিন্তু এই আর কে তারা ধরে পড়ে না। ফর এক্সাম্পল খেয়াল করেন এখানে টিচার, তারপর দেখেন খেয়া, তারপর হচ্ছে আপনার সরি খার, টিচার খার বা বার। এখানে খেয়াল করেন শব্দের শেষে সবগুলো কিন্তু আর আছে, যার কারণে এই আর এর উচ্চারণ করা যাবে না। আপনি করবেন টিচার খার বা ফার, আপনি আর এর উচ্চারণ ধরে পড়বেন না ব্রিটিশ ইংলিশে। তারপর খেয়াল করেন এখানে একটু খেয়াল করেন এই সেন্টেন্সটা খেয়াল করেন, হি ইজ আ টিচার অব অ্যারাবিক, হি ইজ আ টিচার অব অ্যারাবিক। আমি কিন্তু এখানে এই আর কে ধরে পড়ছি, কেন পড়ছি? আমি আগে বলছিলাম যে আর এর পরে যদি কি থাকে, ভাউল থাকে, তাহলে অবশ্যই আপনি এই আর কে ধরে পড়বেন, কারণ ব্রিটিশরা এরকম পড়ে। এই জন্য আপনি এখানে টিচার পড়বেন না, এখানে পড়বেন হি ইজ আ টিচার অব অ্যারাবিক। তারপর দেখেন আরেকটা জায়গায় দেখেন যে ব্রিটিশরা আর কোথায় আর এর উচ্চারণ করে না। লাস্ট ফাইনালি দেখেন সর্বশেষ, শব্দের শেষে যদি আর ই থাকে তাহলেও ব্রিটিশরা কিন্তু এই আর এর উচ্চারণ করে না। ফর এক্সাম্পল দেখেন খেয়া, ডেয়া, তারপর দেখেন বোর, এখানে হবে খোর, সি ও আর ই খোর, সি ও আর ই খোর। এখানে খেয়াল করেন খেয়া, ডেয়া, খোর, বোর। এখানে খেয়াল করেন আপনার শব্দের শেষে সব জায়গায় কিন্তু আর ই আছে, আর ই থাকার কারণে এই আর এর উচ্চারণ আমরা করব না, অর্থাৎ ব্রিটিশরা কিন্তু এই আর উচ্চারণ করে না। সো আমি আর কি এট লাস্ট বলবো যে আশা করি ইনশাল্লাহ আপনাদের আর এর যে আর সাউন্ডটা নিয়ে যত কনফিউশন ছিল, ইনশাল্লাহ আজকে পর থেকে ইনশাল্লাহ আপনাদের আর সাউন্ডটা নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা যদি একবারে না বোঝেন ভিডিওটা আবার দেখেন, দেখে আপনারা ইনশাল্লাহ ভালোভাবে বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ। আর আমেরিকান ইংলিশে তো আর সব জায়গায় ম্যাক্সিমাম সব জায়গায় উচ্চারণ হয়। সো আমি আশা করি ইনশাল্লাহ আপনারা যদি এটা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনাদের আর এর উচ্চারণ নিয়ে, আর কোথায় কোথায় ব্রিটিশ ইংলিশে কোথায় কোথায় সাইলেন্ট হয়, কোথায় কোথায় আবার আর এর উচ্চারণ হয়, আপনাদের এই কনফিউশনটা ইনশাল্লাহ টোটালি ইনশাল্লাহ দূর হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাদের ওল ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ এনজয় দিস ভিডিও প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার।